মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারের জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। কোনোভাবেই মিলছে না জ্বালানির পূর্ণ সরবরাহ, ফলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তেল পাম্পের লাইন। যদিও সরকার বলছে তেলের কোনো সংকট নেই, তবে পাম্প মালিকরা বলছেন চাহিদা মতো তেল পাচ্ছে না তারা। রাজধানীর প্রতিটি পাম্পেই দেখা যাচ্ছে কয়েক কিলোমিটার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। এতে ভোগান্তি বাড়ছে পরিবহন সংশ্লিষ্টদের। দর্শক, এই মুহূর্তে মেঘনা ফিলিং স্টেশন থেকে সুযোগ দিচ্ছেন সাকিবুর রহমান। সাকিব, তেল পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন, আর পাম্পগুলোতে সরবরাহ বাড়ছে কিনা জানাবেন। ফারহিনা, আসলে তেলের পাম্পের অবস্থা কিন্তু ঠিক আগের মতোই রয়েছে। দীর্ঘ লাইনে ধরে প্রতিটি যানবাহনকে তেল সংগ্রহ করতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা সেখানে অপেক্ষা করছেন। আমরা কিছুক্ষণ আগেই দুইজন ড্রাইভারের সঙ্গে কথা বলছিলাম, যারা ব্যক্তিগত গাড়ি চালক। তারা বলছিলেন যে ভোর 5টার দিকে তারা লাইন দিয়েছেন এবং 9:45 নাগাদ তারা তেল সংগ্রহ করতে পারলেন। অর্থাৎ 5টা থেকে 10টা, প্রায় 4 ঘন্টা, 4.5 থেকে 5.25 ঘন্টা তাদের অপেক্ষা করতে হয়েছে, তারপরেই তারা তেল সংগ্রহ করতে পারছেন। আমরা দেখছি যে এই যে লাইন যেগুলো দিচ্ছে সেখানে কিন্তু মাঝে মাঝে হট্টগোল পাকছে। বিভিন্ন ধরনের যারা মোটরসাইকেল চালক রয়েছে, গাড়ির চালক রয়েছে, অনেকে লাইন ভঙ্গ করে এসে একটু দ্রুত তার ব্যস্ততার কথা বলে তেল নিতে চাচ্ছেন, কিন্তু যারা দীর্ঘ সময় ধরে লাইন দিচ্ছেন তারা আসলে কোনোভাবেই কিন্তু সেই লাইনটি ভঙ্গ করে তাদেরকে তেল নিতে দিচ্ছে না। তেল সরবরাহের যে কথাটি বলছেন, প্রতিটি পাম্পে আসলে যে পরিমাণ প্রয়োজন হয় সেই পরিমাণ আসলে সরবরাহ পাচ্ছে না, কিছুটা পরিমাণ কম পাচ্ছে, কিন্তু তেলের সরবরাহ কিন্তু একেবারেই ঠিক রয়েছে। আমরা মেঘনা পাম্পে আছি, এখানে কিন্তু আমরা দেখছি যে এইমাত্র একটি তেলবাহী যে গাড়িগুলো আসলে তেল সরবরাহ করে থাকে, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এই গাড়িটি থেকে আসলে তেলগুলো নামিয়ে দিবে এবং পাম্পগুলো কিন্তু পর্যায়ক্রমে তারা সারাদিন এই তেলগুলোই সরবরাহ করবে। আমরা কয়েকজন ড্রাইভারের সঙ্গে কথা বলছিলাম যারা পরিবহন সংশ্লিষ্ট, যে আসলে আপনারা তেল নিতে যাচ্ছেন, কোথাও থেকে তেল না নিয়ে ফিরছেন কিনা। সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটি ড্রাইভারই বলছেন আসলে তাদেরকে দীর্ঘ লাইন দিতে হচ্ছে, কিন্তু তেল না নিয়ে কিন্তু কেউ আসলে ফিরছে না। অর্থাৎ বলাই চলে যে 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 এখানে যে সরকার থেকে বলা হচ্ছে তেলের সংকট নেই, একেবারে কিন্তু সেটি দেখা যাচ্ছে। কারণ তেলের সংকট থাকলে ড্রাইভারদেরকে তেল না নিয়ে ফিরতে হতো, সেখানে দেখা যাচ্ছে প্রতিটি ড্রাইভারই তেল নিয়ে ফিরছে, কিন্তু তাদেরকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যেটি একটি বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে দীর্ঘ লাইন ধরে মানুষকে তেল সংগ্রহ করতে হচ্ছে এবং সাধারণ মানুষ, বিশেষ করে ভোক্তা যারা রয়েছেন, তারা বলছেন যে দ্রুত যেন এর সমাধানটি হয়, যেন এই দীর্ঘ সময় তাদের অপেক্ষা করে তেল সংগ্রহ করতে না হয়। তো এই ছিল এখন পর্যন্ত পাম্প থেকে আমার কাছে সর্বশেষ। ফারহিনা, ধন্যবাদ।